করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে ডিএ নিয়ে দুর্দান্ত আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট, সরকারি কর্মচারীদের মুখে কিন্তু চড়া হাসি, ক্ষমতায় বসেই কিন্তু ডিএ নতুন সরকার কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে জেনে নেব। তার আগে চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত সরকারি কর্মচারীদের বেতন, ডিএ, যোজনা, প্রকল্প সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে রাজ্য সরকার পরিবর্তনের সাথে সাথেই কিন্তু নবান্নের অলিন্দে কিন্তু বইতে শুরু করেছে কিন্তু পরিবর্তনের হাওয়া। দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের সব থেকে বড় অপেক্ষায় জায়গা ছিল কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ। নির্বাচনী প্রচারে বারবার কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পর কিন্তু এবার ক্ষমতায় এসেই কিন্তু সেই প্রতিশ্রুতি পদক্ষেপ নিতে চলেছে কিন্তু নতুন সরকার। কি পদক্ষেপ নিতে চলেছে এখানে বলা হয়েছে, নবান্ন সূত্র খবর যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই দপ্তরের স্তরে তোড়জোড় কিন্তু শুরু হয়েছে। বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় হার এবং রাজ্য সরকারের দেওয়া ডিএর মধ্যে কিন্তু বিস্তর ফারাক তৈরি হয়েছে। এই নিয়ে কিন্তু আন্দোলন থেকে কিন্তু শুরু করে আইনি লড়াই এবং জল গড়িয়েছে। এর পাশাপাশি অনেক দূর, তবে কিন্তু নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শেষ হতেই অর্থ দপ্তরকে কিন্তু প্রয়োজনীয় রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে কিন্তু জানা গেছে। সরকারের লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই সমস্যা সমাধান করে কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষোভ কিন্তু প্রশমিত করা হবে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, বলা হয়েছে কাদের মিলবে এই বিশেষ সুবিধা। সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রথম ধাপে রাজ্যের স্থায়ী সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীরা এবং বর্ধিত ডিএর আওতায় কিন্তু আসবেন। এবং এর পাশাপাশি এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রেও কিন্তু ইতিবাচক কোনো ঘোষণা আসতে পারে। সরকার চাইলে কিন্তু ধাপে ধাপে কেন্দ্রীয় হারের সাথে কিন্তু রাজ্যের ডিএর ব্যবধান কিন্তু কমিয়ে আনতে পারে। এবং কবে নাগাদ মিলতে পারে টাকা, যদিও সরকারিভাবে কিন্তু এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, যদিও সরকারিভাবে কিন্তু এখনও কোনো নির্দিষ্ট মনে করা হচ্ছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এই বিশেষ বড় ঘোষণা করতে পারে। রাজ্য বাজেটে এই খাতের জন্য কিন্তু আলাদা করে কিন্তু বরাদ্দ রাখার পরিকল্পনা কিন্তু করা হচ্ছে বলে কিন্তু বলা হয়েছে। এবং নতুন সরকার এই তৎপরতায় কিন্তু এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, নতুন সরকারের এই তৎপরতার আশার আলো দেখাচ্ছে কিন্তু লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। তারা আশা করছেন যে এবার অন্তত দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু ঘটবে। মহার্ঘ ভাতার অধিকার ফিরে পাবেন তারা। এবং প্রশাসনিক স্তরে এই জনমনে ভাব কিন্তু ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে। এবং নয়া সরকারের হাত ধরে কিন্তু নবান্নের কর্মসংস্কৃতির পাশাপাশি কর্মীদের সুযোগ সুবিধাতেও কিন্তু বড় বদল আনছে সরকার। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত কি আছে, আদৌ ডিএ মিলবে কিনা এবং কবে ঠিক ডিএ মিলতে পারে, কত % ডিএ মিলতে পারে, আপনাদের বিভিন্ন রকমের যেসব কোশ্চেন আছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।